দিতে শুরু করেছে এই মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে, সেটা কিন্তু আপনারা এই টেজার দেখে আপনারা অনুমান করতে পেরেছেন। অপরদিকে কিন্তু জামাত ইসলামী বাংলাদেশ তারা বিভিন্ন রকমের ভালো কাজ করে ফেলতেছে। জামাত ইসলাম যে 13 ফেব্রুয়ারি সরকার গঠন করে ফেলার জন্য মোটামুটি একটা ক্যাবিনেট সাজিয়ে ফেলেছে, সেটা কিন্তু এখন আমরা বুঝতে পারতেছি। তার কারণ হচ্ছে জামাত ইসলামকে নিয়ে বিশ্বের বাগা বাগা ব্যক্তিত্ব সহ অনেক আন্তর্জাতিক গণমাধ্যম কিন্তু বয়সে প্রশংসা করতেছে, অনেক কলাম লেখা হইতেছে। জামাত ইসলামের যে কথাবার্তা, জামাত ইসলামের যে লবিং, জামাত ইসলামের যে চালচলন, সেটা কিন্তু বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছে। অপরদিকে যেখানে তারেক রহমান সাহেব আসছেন বাংলাদেশে, তিনি সুন্দর ব্যবহার, সুন্দর ঐক্যবদ্ধতার ডাক দিয়ে যেখানে বাংলাদেশকে একত্রিত করবেন, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবেন, জুলাই বিপ্লবকে ধারণ করবেন, পোষণ করবেন, লালন করবেন, লালন করবার কথা বলেন না। এই যে বাংলাদেশে সংস্কার হবে, এই সংস্কার নিয়ে কথা বলেন না। তিনি আলবদর, রাজাকার, আশামস, এরপরে অনেক কিছু হাবিজাবি নিয়ে কথা বলতেছেন, যেখানে তিনি বক্তব্য দিয়েছিলেন লন্ডনের মাটিতে দাঁড়িয়ে, যেখানে করা হচ্ছে। এই নতুন বাংলাদেশে দাঁড়িয়ে জামাত ইসলামের যে রাজনীতি, স্পষ্ট রাজনীতি কিনারায় চলে গেছে, এটাই বাস্তবতা। যারা মেনে নিতে পারেন নাই, অবশ্যই আপনাদের জন্য এক বালতি সমবেদনা।